নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ বরুণ আচার্য। আজকে ইউটিউবে একটা ছোট্ট প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের বিষয়বস্তু হচ্ছে, বহু মানুষ জানতে চেয়েছে যে দাদা, মাঙ্গলিক দোষ থাকলে কি করে বুঝবো, বা মাঙ্গলিক দোষ যদি দাদা না কাটায় তো কি কি হতে পারে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, মাঙ্গলিক দোষ যদি আপনারা না কাটান আর আপনাদের যদি সত্যি মাঙ্গলিক দোষ থাকে তো কি কি হতে পারে, ভালো করে শুনে নিন। প্রথম, যদি আপনাদের সত্যি যেসব জাতক জাতিকার মাঙ্গলিক হয়তো ছকে আছে কিন্তু তারা কাটাননি, বা অনেকে জানেন না মাঙ্গলিক দোষ আপনাদের আছে, তাহলে তাদের কী কী হতে পারে। বিবাহে বাধা বারবার আসবে, মানে বিয়ে ঠিক হবে কিন্তু বারবার বিয়ে ভেঙে যাবে, অর্থাৎ বিবাহে বাধা। যেসব জাতক জাতিকাদের মাঙ্গলিক দোষ আছে তাদের কিন্তু বারবার দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে। কি বললাম, মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের কিন্তু দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে, স্বাস্থ্য নিয়ে নানা সমস্যা দেখা দিতে পারে। যাদের মাঙ্গলিক দোষ আছে কিন্তু কাটাননি তাদের বারবার কিন্তু আর্থিক সংকট দেখা দিবে। যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের কিন্তু বারংবার কর্মে নানা রকম বাধা আসবে। একটুতেই আপনাদের মাথা গরম হয়ে যাবে, অর্থাৎ একটুতেই আপনারা রেগে যাবেন বা টেম্পটেড হয়ে যাবেন। মন বারবার কিন্তু আপনাদের কুপথে যেতে চাইবে। যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের কিন্তু মন বারবার কুপথে যেতে চাইবে। মুখের ভাষা কিন্তু বিনা কারণে দেখবেন আপনাদের মুখের ভাষা একটুতেই খারাপ হয়ে যাবে। কেউ যদি আপনাকে কিছু বলে, দেখবেন আপনার মাথা গরম হয়ে যাবে, তার সাথে আপনি মুখের ভাষা খারাপ করে তাকে গালাগালি করবেন, অর্থাৎ রাফ ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। বিয়ের পরে কিন্তু সন্তান ধারণের সমস্যা আসবে। যাদের মাঙ্গলিক আছে, তারা যদি বিবাহিত হন, যদি মাঙ্গলিক দোষ না কাটান তো বিয়ের পরে সন্তান ধারণে বাধা আসবে বা সমস্যা দেখা দেবে। আর বিবাহের পর ডিভোর্সের কিন্তু একটা প্রবণতা থাকে, অর্থাৎ ডিভোর্স, বিয়ের পর কিন্তু একটা ডিভোর্সের প্রবণতা বা বিয়ের পর একটা ডিভোর্সের যোগ থাকে। সুতরাং আমি বলবো, যাদের মাঙ্গলিক দোষ আছে তারা কোনো জ্যোতিষীর কাছে গিয়ে অবশ্যই মাঙ্গলিক দোষ কাটিয়ে নিন। আর যারা ভাবছেন আমার কাছে এসে মাঙ্গলিক দোষ কাটাবেন, তাদের একটা কথাই বলবো, আমার চেম্বার কোথায়, কত টাকা ভিজিট, এইসব বৃত্তান্ত জানার জন্য আপনারা 9933211614, আবার বলছি 9933211614 নম্বরে ফোন করুন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করুন। আমার চেম্বার কোথায়, কত টাকা ভিজিট, কী করে আমার চেম্বারে আসবেন, আমি কবে কোথায় কোন চেম্বারে বসি, এইসব আপনাদের তথ্য অবশ্যই জানিয়ে দেবে। আর আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। না জানালে কিন্তু আমি উৎসাহ পাবো না। আমি যদি উৎসাহ না পাই আমি কিন্তু প্রোগ্রাম করতে আমার ইচ্ছাও করবে না। তো আমাকে অবশ্যই জানান আমার প্রোগ্রাম কেমন লাগছে। আর আমার যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার প্রোগ্রাম যাতে আবার নতুন করে প্রোগ্রাম দেখতে পান, তার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বারবার আমার এই চ্যানেলের প্রোগ্রামগুলো আপনারা শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দেন। তো আমি আবার খুব শীঘ্রই নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন।